নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব খুলনা। সম্মানিত উপস্থিতি, আমি অত্র এলাকার সর্বস্তরের তাওহীদ জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পেশ করবেন মিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা হুসাইন আহমদ আমিনী রস্তমপুরী। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. قال رسول الله صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال ومن؟ قال يا رسول الله. قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. তাহফিজুল কোরআন নুরানিয়া ইসলামিয়া উত্তরবাগা ইসলামাবাদ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, নওজোয়ান, ছোট ছোট মাসুম বেগুনাগার মাদ্রাসার তলবে ইলম ছাত্র ভাইয়েরা, এলাকার সর্বস্তরের
মুসলমান ভাই হল, বাবা হল, পর্দানিসীন মা বোন হল, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি আর শুক্রিয়া আর দয়া রব্বুল আলমিনে আপনার তোরে আমার এই জিক্রুল্লাহর মজলিস বওয়ার মতো আর কিছু কথা খাওয়ার মতো তৌফিক দান করছে নিতে। এমন একটা মজলিস যে মজলিস বওয়ার লগে লগে সাইড খান্দাবাদী ফিরিস্তা হলে বেষ্টনী দিলাইন, এমনভাবে বেষ্টনী দেন বলে আর সে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। আর সে আজিম পর্যন্ত পৌঁছিয়া আল্লাহ রব্বুল আলমিনে যেখানে খান থেকে আইলাই বলে বাগা ইসলামাবাদ নুরানিয়া মাদ্রাসা থেকে আইসি তারা কিতাব বিল্লাহ আপনারা রসুলের কথা অকল কইরা আল্লাহ রব্বুল আলমিনে ফিরিস্তা করে সাক্ষী রাখিয়া ঘোষণা দেন, তুমি দেন সাক্ষী দেখো আমার এই সমস্ত বন্দা আপনার জিন্দগির গুনারে মাফ করে দিলে। আল্লাহ রব্বুল আলমিন যে এত দামি মজলিস বওয়ার তৌফিক দিলাই আল্লাহ বড় করিয়া দিল থেকে শুক্রিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ। আপনারা শুক্রিয়ার আওয়াজে বোঝা গেল যে এই মাহফিল বইয়া আপনারা খুশি নাই, দিল থেকে একবার বড় করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে আপনার তোরে আমার দুনিয়ার জমিনে আইয়া যে একটা জিন্দগি দিছেন, একটা লম্বা একটা হায়াত দিছেন, খেয়রে 60 বছর, খেয়রে 80 বছর, খেয়রে 100 বছর। এই হায়াতটা দিয়া রব্বুল আলমিন এখন তোমার যে আমি হায়াত দিলাম দেখি তুমি তেন সে কোন খামে লাগাও, সে বালা খামো লাগাও আর সে বাদ খামো লাগাও। যেনতেন বালা খামো জীবনকে পরিচালনা করিলেন, জীবনকে চালাইলেন বলে এনতেন কামিয়াব, এনতেন বালা খামো টান জীবনকে হায়াতরে লাগাইতে পারলা না বলে এনতেন নাকাম। আল্লাহ রব্বুল আলমিন এখন আমি তোমার যে বড় সম্মানী করিয়া বড় মায়া করিয়া বানাইছি, তোমার যে হায়াতে জিন্দগি দিয়েছে হায়াতটার মাঝে বড় বরকতওয়ালা একটা হায়াত, বড় সুন্দর একটা হায়াত। এই হায়াতের মাঝে তুমি তাই যদি নেকা আমল করিয়া খাটাইতে পারো তা আমি আল্লাহ রব্বুল আলমিনে তোমাতান নেকা আমল গুলারে মিজানুল পাল্লাত ওজন দিয়া আমি আল্লাহ তাআলা তোমাতান হকলোর আগে জন্নত দিতাম। আমরা হইলাম হল হেসর উম্মত, আমরা নবী হইলে হকলোর শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমরা হইলাম শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা রব্বুল আলমিনে ফাটাইছেন হকলোর বাদে আর জন্নতর ভিতরে ঢুকাইবা আমরা হকলোর আগে। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে আমরা হকলোর আগে জন্নতের ভিতরে ঢুকাইবা দিছেন হকলোর বাদে। আর কইরা তোমার তান্ডে যে হায়াত দিছে হায়াত খান্ডে তুমি তাই বালা খামো লাগাও, নেক খামো লাগাও, বালা খামো লাগাও। তুমি তাই আমার গোলামের মাঝে তোমার তান জীবনটারে খাটাই দাও। তোমার তান জীবনরে তুমি তাই যদি আমার গোলামের মাঝে খাটাই দাও তে আমি আল্লাহ রব্বুল আলমিনে তোমার তান রে হকলোর আগে জন্নতের ভিতরে দিয়ে তোমার তান শ্রেষ্ঠত্বরে প্রকাশ করতাম। আমরার জীবনটা বড় স্বল্প সময়ের জীবন। আমরার জীবনের আগে আরো অনেক মানুষ সকল দুনিয়া জমিন আইসলা যারা হায়াত অনেক লম্বা, 800 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর বলে লম্বা লম্বা হায়াত সকল তারা পাইছেন। তারা লম্বা লম্বা হায়াত সকল, লম্বা লম্বা নমাজ সকল, লম্বা লম্বা তিলাওয়াত, লম্বা লম্বা রোজা সকল রাখছেন। তারার হায়াত অনেক লম্বা। আমরার হায়াত মাত্র 60 বছর, 80 বছর, সকল তাই গড় মিলাইলে 70 বছর। এই 70 বছর আমরার হায়াত, এর মাঝে বালিগ হইতে হইতে গেল 15 বছর, রাত 15 বছর আর দিন 15 বছর। যদি হায়াত হয় 60 বছর, 30 বছর রাত, 30 বছর দিন, বালিগ হইতে হইতে 15 বছর রইল মাঝখানো 15 বছর বলে ও 15 বছরের আমল দিয়া, ও 15 বছরের আমলর আলো দিয়া, আমলর নূর দিয়া আমরা হকলোর আগে জন্নত যাইতাম। কিলা ও রব্বুল আলামিন কইন قال الله تبارك وتعالى في كلامه المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ রব্বুল আলামিন কইন ও আমার গোলামের দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় সম্মানী বানাইলাম, তোমাদেরকে বড় দামি বানাইলাম, বড় ইজ্জতি বানাইলাম। তোমাদের হায়াত লম্বা হওয়ার কারণে নাই, তোমাদের শক্তি বেশি হওয়ার কারণে, তুমি তান বেশি খাইতে পারো এর লাগি নাই, তুমি তান বেশি চালাক বলে এর লাগিও নাই। তোমাদের থেকে কত বড় বড় ধনী হলাসলা ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, তোমাদের থেকে কত বেশি ধনী, তোমাদের থেকে শক্তিশালী বলে আব্রাহার বাদশা তোমার থেকে কোটি গুণ বেশি শক্তিশালী। তুমি বেশি খাইতে পারো বলে না না, দেখো না তোমার আমার থেকে একটা গরু ছাগলে বেশি খানা খায়, তোমার আমার থেকে একটা মাছ বেশি খানা খায়, তোমার আমার থাকি বেশি একটা মাছে কেমনে খানা খায় বলে একটা মাছ সমুদ্রের নিচে এমনও আছে
যেই মাসের প্রতিদিন 40 টন খাবারও লাগে। ও এলাকার মুসলমান, ও ইসলামাবাদের মুসলমান, তুমি আমি 40 টন খানা খাইতে কমপক্ষে 40 বছরের দরকার। একটা মাসের একদিনের খানি হইল 40 টন। বলে তোমার আমার খানির কারণে সম্মান নাই, গুমদামির কারণে সম্মান নাই, তোমার আপনি আমার টেকার কারণে সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদের সম্মানী আর ইজ্জতি বানাইলাম, তার কারণ হইল তুমি তানহাউনা আনিল মুনকার। বলে তুমি তান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে তুমি তান বালা আমার আদেশ দিবাই, বাদখাম থাকি মানুষের ফিরাইয়া রাখবাই, ফিরানির পরামর্শ দিবাই, বুঝাইবাই, বালা আমার আদেশ দিবাই, নামাজের আদেশ দিবাই, রমজান মাসে রোজা রাখার আদেশ দিবাই, যাকাত দিবার আদেশ দিবাই। বলে তুমি তান মানুষের দান সদকা করার আদেশ দিবাই, মাদ্রাসা বানাইবার লাগি তুমি তান কইবাই, মাদ্রাসার দান সদকা করবাই। ইসলামাবাদের নুরানি মাদ্রাসাত প্রতি বছর তুমি তান একটা দান করবাই। ওয়াজ মাহফিল আইছো বলে একটা দান সদকা করই না, দোয়া কবুলের জায়গা। বড় বড় উলামায়ে কেরাম হলাইয়া তোমাদের লাগি দোয়া করবাই না, তুমি তান দান সদকা করো। তুমি তান ও মাদ্রাসার মাহফিল আইয়া ব মাদ্রাসার লাগিয়া আহ্বান করায় আয় আয়। এলাকার গুনাহগার মুসলমান হল মাহফিল আয়। আজকে বড় বড় আলিম হল আইবা, খালেদ সাইফুল্লাহ আইবি আইবা, মুফতি আব্দুল মান্নান সাহেব আইবা, দোয়া করবা। ও মাহফিল আও তুমি তান তওবা করো, তার সামনে বইয়া তুমি তান আল্লাহর দরবারে শুকর ফালি ফালিয়া কান্দো, আল্লাহ আমরার জিন্দেগির গুনাহে মাফ করিয়া দাও আল্লাহ, বাকি জিন্দেগি আপনার মকবুল গোলামি করার তৌফিক দাও আল্লাহ। এইভাবে তুমি তান তার সামনে তওবা করো, তারার লগে তুমি তান খান্দারান্দা করো। উলামায়ে কেরামর লগে আজ তুললি খালিয়াতি আল্লাহ তোমারে আমারে ফিরাইয়া দিত নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদের সম্মানী বানাইলাম, তুমি তেন বালা কামর আদেশ দিবাই, বাদখাম থাকি মানুষরে ফিরাইবার কথা কইবাই, তুমি তেন বাদখাম থাকি ফিরাইবার কথা কইবাই। সংক্ষেপ হইল দাওয়াত ও তবলিগ তুমি করবাই, দাওয়াত ও তবলিগ যাইবা, গিয়া মানুষের বালা কামর আদেশ বাদখাম থাকি ফিরাইবার পরামর্শ দিবাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই কামটা যেই মানুষে করব, বলে বালা কামর আদেশ দিব, বাদখাম থাকি ফিরাইয়া রাখবো, বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো এত সম্মানী বানাই, এগুলো এত পাওয়ারওয়ালা বানাই, এগুলো এত ইজ্জতি বানাই। দুনিয়া তো ইজ্জতি, আখিরাত তো ইজ্জতি। আমি আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জতি বানাই। বলে তবলিগওয়ালা, নমাজি, রোজা রাখনেওয়ালা, পরহেজগার, আল্লাহওয়ালা, দান সদকা করলেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের দুনিয়ার জমিনে বেইজ্জত করে না, আল্লাহ কোনো গাটো আটকাইয়া রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কোনোদিন দুকার মাঝে ফেলায় না, বড় কোনো বেমার দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কোনোদিন বিপদের গাটো আটকাইয়া রাখে না। যেই মানুষে দান সদকা করে, আল্লাহর হুকুম মানিয়া চলে, যেই মানুষে বালা কামর আদেশ করে, বাদখাম থাকি মানুষরে ফিরায়, বলে আল্লাহ রাব্বুল আলামিন মরতে সময় ফেরেশতা হল দিয়া বন্দার ঈমানের হেফাজত করে। বড় করে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যেই মানুষে আল্লাহরে রব বানিয়া দুনিয়ার জীবন যাপন করব, আর ও কথার উপরে যে মানুষটা ওয়ার্ডটা বলে আমার আল্লাহ একজন, আর কেউ আমার আল্লাহ নাই, আমার আল্লাহ একজন, আমি তেমন পূজা করি আর কেউর না, আমার আল্লাহর সামনে আমি মাথা নত করি আর কেউর সামনে আমি মাথা নত করতাম নাই, আমার আল্লাহর কথা মানি আমি চলি আর কেউর কথা আমি মানি না। বলে বন্দাই এই ইয়াকিনার বিশ্বাস লইয়া এইভাবে জীবন যাপন করিয়া যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময়, সক্রাতর সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা করে পাঠাইয়া একজন ফেরেশতারে কইবা তুমি জান্নাতের একটা ছবি লইয়া তুমি আমার বন্দার সামনে যাও, আর একজন দে কইবা তুমি জলদি করিয়া যাও, আমার বন্দারে শয়তানের জন্য দুকা দিয়ে ঈমান হারা বানাইতো না পারে। এই ফেরেশতা একজন মতর ফটো দেখাইবা, আর একজন ফেরেশতা তার সাইডে বইয়া কইবা ও ভাই তুমি সারা জীবন আল্লাহর গোলামি করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো রে ভাই, এখন তোমার মওতের সময় তোমার শয়তানে দুকা দিলাইব, আমি হইলাম রহমতি নুরানি ফেরেশতা, আমি তোমার খান্দাত আইছি, তুমি কলিমা পড়তে দেখো, কলিমা পড়া তুমি বন্ধ করিও না। এই ফেরেশতা জান্নাতের ঘর দেখাইয়া কইবা ও ভাই ও আল্লাহর গোলাম
তোমার ওই যে একটা ঘর দেখা যায় জানো নি ঘরটা কার? বলে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের উপরে খুশি হইয়া তোমার আমলের উপরে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর খান্দা তোমার রিজার্ভ রাখছে ভাই কলিমা পড়া বন্ধ করিও না। কলিমা পড়া যদি বন্ধ করো তাইলে এই ঘর তুমি পাইতাই নাই। কলিমা যদি পড়তে থাকো তাইলে আল্লাহ তাআলা জান্নাতের ও ঘর তোমার দান করব, তোমার দাখিল করব। এইভাবে মন্দানি মানুষ হেফাজত করে। বলে ওই এলাকার মুসলমান আপনি আমি বালা খামার আদেশ দিতাম বাদ খাম থাকি ফিরাইয়া থাকতাম। বলে বালা খামার আদেশ করো বাদ খাম থাকি ফিরাইয়া রাখো। আল্লাহর নবী বয়ান দেন আমার উম্মতুল লাগি আল্লাহর এত মায়া এত মহাব্বত এত দয়া। আমার উম্মতে যদি বালা খামার আদেশ দেয় বাদ খাম থাকি ফিরাইয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন এতাই বন্দার তওবারে রাব্বুল আলামিন কবুল করে। আমার নবীর লগে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময় হযরতে আজরাইল রে পাঠাইলা লগে জিবরিল ও আমিন আইলা। আজরাইল সালাম দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জান খানটা আমি কবজ করতাম, আপনি অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার জান কবজ করা হইব, আর আপনি যদি অনুমতি না দেন তাইলে আপনার জান কবজ করা হইতো না, থাকতে পারবা। বলে একদিন আমার মরা লাগবো না লাগতো না? বলে লাগবো। বলে যেহেতু আল্লাহ তাআলা এখন আমারে পাঠাইছেন আর আমি ইচ্ছা করে থাকতাম চাই না, আমি আমার মালিকের কথা মানিয়া যাইতাম চাই। তবে ও জিবরাইল তোমার লগে আমার কথা আমার উম্মত রে রব্বুল আলামিন মাফ করিয়া দিবানি, তওবার সুযোগ আছে নিনা নাই? জিবরিল আমিন কইদা আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মত রে মাফ করিয়া দিবা। বলে কোন দিন? বলে যদি আপনার বন্দায় উম্মতে যদি 1 বছর আগেও তওবা করে, মরার 1 বছর আগে যদি তওবা করে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের তওবারে কবুল করবা। আল্লাহর নবী কোন আস্তানাতু কাসীরা 1 বছর তো অনেক হায়াত, লম্বা সময়, লম্বা হায়াত। বলে 1 বছর হইলে আমার উম্মতে 1 বছর আগে তওবা করব, 1 বছরের ভিতরে আরো গুনাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা তাইলে 1 মাস। নবী কোন আশ-শাহরু কাসীরা 1 মাস অনেক লম্বা সময়। 1 মাস আগে আমার বান্দায় তওবা করব আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। 1 মাসের ভিতরে তো আমার বান্দা উম্মতে গুনাহ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা আল ইয়াউমু একদিন। বলে আল ইয়াউমু কাসীরা। এইভাবে লম্বা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন জানাইয়া দিলা এরে জিবরিল আমিন যাও আমার বন্ধুর কাছে গিয়া কইও তার উম্মত যদি মওতের আগে আজরাইল তার চোখের সামনে বাসবার আগে, আজরাইল তার সামনে হাজির হইবার আগে তার উম্মত যদি একবার খাস নিয়তে তওবা করিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনারে মাফ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি মেহমান বানায়া দুনিয়ার জমিন থেকে আনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি মেহমান খানার মেহমান বানায়া দি। হুজুরে হই সুবহানাল্লাহ, বড় বড় হই না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমারে বালা কামর আদেশ বাদ কাম থেকে নিষেধ করার তৌফিক দান করুক। বড় করে হোক আমিন। যা কইলাম শুনলাম আমার হযরত আছেন গৌরাবাড়ি মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব আল্লামা ফরিদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাআহু। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বুজুর্গদের হায়াত তৈয়বা দান করুক। এই মাদ্রাসার মুহতামিম সাহেব আমার এক বড় ভাইয়ের মতো। আমি যে মসজিদে বর্তমানে আছি বাগা মাঝের মহল্লা বড় কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের সাবেক ইমাম সাহেব হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব আসলা তাই নৌকদিন আগে আমার লোকে দেখা হয়েছে, এক লোকে খতম করছি, দোয়া খাইছি, হুজুরাত পুইয়া পান খাইছি, গপসপ করছি, আলাপ আলোচনা করছি। আমার দাওয়াতও করছেন বলে ভাই সকালে যাইবা গিয়া বললাম দাওয়াত করছেন, দাওয়াত হইয়া আইসেন আর কইছেন আমার লাগি হালতের উপরে বেশ করে দোয়া করি, আমি তো অসুস্থ হযরতে দেন এইভাবে কথাবার্তা হইয়াছেন। চোখের সামনে বাসি থাকছে। গত শুক্রবার যে সময় শুনছি ইন্তেকাল করছেন, মনটা খুব দুর্বল হয়েছে। এর লাগে আইলাম, দোয়া লইলাম, আপনারা দোয়া করবা। যা হইলাম শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে আমল করার তৌফিক দান করুক। বড় করে একবার আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।